প্রফেশনালি ক্রিকেট খেলেছি, তারপরে গানে এসেছি। গানে আসার পর আমি গানের লাইনে 18 বছর। সো তখন ক্রিকেটটাকে মিস করতে করতে আবার যখন খেলা হয়, সো প্রফেশনাল প্লেয়ারদের সাথে খেলা না হলেও আমাদের সেলিব্রিটির যেই টিমগুলো হয় এই টিমে অনেকেই ভালো খেলে এবং আমরা দেখছি ছক্কা মারতেছে, চার মারতেছে, কেউ বল করতেছে, কেউ ওয়াইড করতেছে, কেউ খুব ভালো বল করতেছে। সব মিলে আমরা খুব এনজয় করি যখন আমাদের আবার একটা এই ধরনের রিইউনিয়ন হয়। আমি এত বেসিক্যালি এনজয় করতে আসছি ক্রিকেটটাকে, আমার অনেক আমার ওই চাহিদাটা নাইও যে এখানে নেমে সেঞ্চুরি করতে হবে। আসলে ফান হিসেবে এটাকে আমরা নিয়েছি। আর মাঠের বাইরে তো সিঙ্গার আরফিন রুমির আরেকটা ক্যারেক্টার, মাঠের ভিতরে ক্রিকেটার রুমি খুব ভালো ভালো একজন ওয়ানডে প্লেয়ার। অনেকে আছে যে আমাদের খেলার সময় বেস্ট 11 হতো, এখানে যেরকম বেস্ট 6 অথবা 8। সো বেস্ট 11-এর চেয়ে টিম স্পিডটাকে আমরা বেশি, আমাদের ক্রিকেটার যেহেতু আমি অরিজিনাল প্লেয়ার ছিলাম তাই আমাদের মধ্যে এই জিনিসটি ইনপুট করাই আছে যে বেস্ট 11 অথবা বেস্ট টিমে না থাকলেও টিমের সাথে থেকে টিমকে স্পিরিট যে এই চার্জ আপ করা, এটা আমাদের একটা দায়িত্ব। কখনো দেখা গেল যে কেউ একজন ড্রপ করবে, আমি ব্যাটিং করতে গেলাম, তখন সে যদি মন খারাপ করে বসে থাকে সেটা কিন্তু দেখতে অড। সো এই জিনিসটাকে আমাদের প্রফেশনালি নেই আমরা, যে অ্যাটলিস্ট এনজয়িংটা মানে সবার সাথে যে এনজয় হচ্ছে এই জিনিসটাকে যাতে ফেক না থাকে। অ্যাটলিস্ট আমার রিয়েলটা কি, যে আমার দায়িত্ব কি এখন তালি দেওয়া। যখন আমার ব্যাটিংয়ের দায়িত্ব আসবে তাহলে ব্যাটিং করবো, যখন বোলিংয়ের দায়িত্ব আসবে 10টা ছক্কা খেলে 4টা নো দিয়ে যদি আর 10টা ছক্কা খেলে ওইটাও এনজয় করতেছি আমরা। উই ডিডন্ট টুক ইট সিরিয়াসলি। আমি জেনুইনলি একজন লেগ স্পিনার ছিলাম, এখন তো মাঝে মাঝে আসলে টি-20-র মধ্যে তো আসলে জিনিসটা হচ্ছিল খুব শর্ট, তাও টি-20ও না, 6 ওভারের খেলা, 6 সাইড খেলা, সো আরও শর্ট হয়ে আসতেছে, খুব দ্রুত বল অথবা খুব স্লো বল, অনেক কিছু মিলিয়ে হচ্ছে। সো আমার বেসিক্যালি আমি ওপেনিং ব্যাটসম্যান একজন, সো ভালো লেগ স্পিন করি, ভালো ব্যাটিংও করি। ফিল্ডিংটা তো আসলে এখানে ফিল্ডিংয়ের জায়গাও নাই, গ্রাস ছাড়া বোঝা যায় না অনেকের, যেমন আমি গতকালকে পায়ে ব্যথা পেয়েছি ফিল্ডিং করতে গিয়ে, এই জিনিসটা আমাদের হয় হার্ড প্লেসের কারণে। সো ফিল্ডিংটার জন্য আমরা ভালো ফিল্ডার, আমাদের টিমেও ভালো ভালো প্লেয়ার আছে যারা ভালো ফিল্ডিং করে। সো ভালো, আমাদের টিমও ভালো, আমিও ভালো। নতুন গানটার নাম ওরে মন, গানটা আমাদের বাংলাদেশি ট্রেন্ডিংয়ে 2 নম্বরে আছে বর্তমানে। সো যেটা আমাদের জন্য মানে বাংলা গানের জন্য অনেক ভালো, কারণ সিনেমা ছাড়া গান বের হয়ে আসতেছিল না। সো ওইখান থেকে আমি এবং আমার সাথে যে জুটি পড়শির, সো আমাদের এই জুটিটার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। ফিল্মিক সং, ফিল্মে না গেলেও আমরা নিজেরা বানাইলে মনে হয় যে অর্ধেক ফিল্মের গান মনেই হয়। সো এটা আমাদের ভালোবাসার থেকে আমরা বানিয়ে থাকি। সো ওরে মন গানটার 2 লাইন আমি শুনে দিচ্ছি, সো সবাই গানটা শুনবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার গানটা লিখেছেন অনুর পাঁচ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিকেলে তোকে ফেলে যেতে চাইছে না মন, ও এই লগনে প্রেম গগনে কাছে তোকে চাই ভীষণ। ওরে মন, মন রে, ওরে মন, তোকে পেলাম আমি নতুন প্রেম জীবন। ওরে মন, মন রে, ওরে মন, তোকে ভালোবেসে কবুল আমি করতে পারি মরণ, করতে পারি মরণ। শেষ বক্তব্য হচ্ছে, আমার সঙ্গে ছিলেন, এবারও আছেন। আমি অনেকদিন কামব্যাক করার পর আমার ওরে মন গানটাতে রেজাল্টে আমরা যা বুঝতেছি অলরেডি আমাদের 10 দিনে প্রায় 23 লক্ষ ভিউ হয়েছে। তো ভিউ ছাড়া আসলে কাউন্টও হয় না যে আসলে গানটা রানিং কিনা, ট্রেন্ডিংয়ে আসছে কিনা। সো ট্রেন্ডিংয়ে হাইয়েস্ট লেভেলে থাকা মানে আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি। আর ওরে মন গানটার সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমার আর পরশু যে নতুন গানটা আসছে ওরে মন, সবাই দেখবেন এবং শুনবেন। লাভ ইউ অল।